যে কোনো খাবার একটু মুখরোচক না হলে ছোট বড় কেউ কিন্তু খেতে চায় না। এইরকম একটা মুখরোচক চটপটা রেসিপি যদি সন্ধেবেলায় ঝটপট করতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন। দারুণ টেস্ট হয়, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন দারুণ টেস্টি একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি হাফ কাপ চিড়ে নিয়েছি। তো চিড়েটাকে আগে আমি ভালো করে ধুয়ে নেব, এর ভিতর নোংরা থাকে চিড়ের ভিতরে। তো 2-3 বার ধুয়ে নিয়েছি চিড়েটা আর জলটা ফেলে দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপের কম সুজি আর সুজির মাপে দিয়ে দিলাম জল। মানে হাফ কাপের কম নিলাম সুজি, সেই মাপে জলটা দিয়েছি। আর কিন্তু এতে আমি জল দেব না, এই জলটাই লাস্ট। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কোনো রেস্ট দিয়ে রাখার দরকার নেই, ইনস্ট্যান্ট আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে কিছু সবজি মেশাবো। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। যদি আপনারা এই খাবারটা সম্পূর্ণ নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটাকে টোটালি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1 কাপ মতন কুচানো আলু আর একটা গাজর দিচ্ছি। গাজরটাকে আমি গ্রেট করে দিচ্ছি এখানে, ক্রাশ করে। আর আলু আমি একটাই দিয়েছিলাম। আপনাদের ঘরে যা সবজি থাকবে আপনারা সেই সবজি দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। ক্যাপসিকামও দিতে পারেন। এবার এতে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর টেস্ট অনুযায়ী নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে ভিজিয়ে রাখা কিংবা রেস্টে দিয়ে রাখার কোনো দরকার নেই। একেবারে সরাসরি মেখে নিয়ে, ভালো করে মেখে নিয়ে আপনারা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারবেন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছিল, কারণ এখানে তো চিড়ে দেয়া আর সুজি দেয়া, হাত দিয়ে ভালো করে মাখা যায়। তো আমি হাত দিয়ে ভালো করে এই পুরো জিনিসটাকে মেখে নিচ্ছি। যেহেতু এখানে চিড়ে দেয়া সুজি দেয়া, তো খুব ভালো করে মাখতে হবে। আর সবজি আছে, তো ভালো করে মাখলে সবজিগুলোও বেশ সুন্দর মজে যাবে। তো আমি বেশ ভালো করে মেখে নিলাম এই মিশ্রণটা। আর এই খাবারটা একটু চটপটা করব, আমি আগেই বলেছি একটু চটপটা হবে। তো তার জন্যে লেবু রস দিয়ে দিচ্ছি। 1 কোয়া লেবু রস দিচ্ছি। লেবুটাতে অনেকটাই রস ছিল। যদি আপনাদের হাতের কাছে লেবু না থাকে আপনারা এর জায়গায় চাট মশলা কিংবা আমচুর মশলাও দিতে পারেন। লেবু যেহেতু দিয়েছি তো সেই জন্যে এই মিশ্রণটা আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর এতে কিন্তু আমি আর জল দিইনি, ওই হাফ কাপের কম জলেই পুরো খাবারটা হয়ে গেল। তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। একটু আঠালো আঠালো মতন হবে, যেহেতু চিড়ে দেয়া, এখানে জলের দরকার হয় না। এবার একটা মণ্ড মতন করে নিয়ে এরকম হাতের তেলোতে ঠিক যেমন টিকিয়া করে ওরকমভাবে করে নিতে হবে। খুব ভালো করে শেপ দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে আলু দেয়া, তো খুব একটা ভালো শেপ হবে না, মোটামুটি শেপ করলেই হবে। একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম, আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে এরকমভাবে মুন্ডু মতন করে নিয়ে হাতে তেলুতে রেখে ঠিক যেমন টিকিয়া টাইপের করে সেরকমই করে নিতে হবে। হাফ কাপ চিড়ে আর হাফ কাপের কম সুজি দিয়ে আর কিছুটা সবজি দিয়ে পরিবারের সকলে কিন্তু এই রেসিপিটা খেতে পারবে, অনেকটাই হয়। তো আমি এখানে কিছুটা করে নিয়েছি আর কিছুটা আছে, আমি সবটা করব না, কারণ সবটা দেখাতে হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবার এগুলো আমি ভেজে নেব। তার জন্য প্যানেতে আগের থেকে তেল বসিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসটাকে মিডিয়াম রেখে এগুলো আমি তেলের উপরে ছেড়ে দিলাম। আপনারা এই খাবারটা ডিপ ফ্রাই করতে পারেন অথবা একেবারে কম তেলেও ভাজতে পারেন, খাবারটা হেলদি থাকবে। আমি সবসময় চেষ্টা করি একটু কম তেলে সব কিছু ভেজে নেওয়া, যাতে খাবারটা হেলদি থাকে। তবে এই খাবারটা একেবারে কম তেলে আপনারা বাচ্চাদেরকে স্কুলেও এই খাবারটা দিতে পারেন, তাহলে কিন্তু হেলদি থাকবে খাবারটা। কারণ বাচ্চাদের টিফিনে বেশি ভাজা দেয়া ভালো না। তো এই খাবারটা যদি অল্প তেলে ভাজেন বেশ খাবারটা ভালো হেলদি থাকবে। তো আমি একটু লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন এগুলো আমি তুলে নেব। তো দেখুন গোল্ডেন একটা কালার চলে এসছে। এবার আমি তেল থেকে সবগুলো তুলে নিচ্ছি। সবগুলোই তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আমি রেখেছিলাম করে সেগুলো ভেজে নেব। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর তেল আমি দিইনি, ওই তেলেই ভাজছি।
এগুলো বেশ উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে আমি মিডিয়াম রেখেছিলাম যাতে ভিতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন একটু ওয়েট করার পরে কিন্তু দু সাইডটা সুন্দর একটা কালার চলে আসবে। তারপর আমরা তুলে নেব। যেহেতু চিড়ে দেয়া তো খাবারটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সন্ধেবেলায় ঝটপট যখন কিছু করতে ইচ্ছে করে, খুঁজে পায় না যে কি করা যায়, তো এই খাবারটা আপনারা অবশ্যই করতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন। অনেক সুন্দর হয় খেতে এগুলো। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।